হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বাট আমি একদমই ভালো নেই। হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যায়, তাই এখন রয়েছি হসপিটালে বাবুকে নিয়ে। বাবুর একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে, তোমাদেরকে সবটাই বলবো। Mamma, har datorn på sänder? কি করে গেছে? কি হয়েছে বলো? কষ্ট হচ্ছে আর ফ্রেন্ডস, ও একটু সুস্থ হলে ওর সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম। ও তো ঠিকঠাক মতো কথা বলতেও পারছিল না, জড়িয়ে জড়িয়ে যাচ্ছে সারাক্ষণ। মুখ টুকগুলো আটা আটা হয়ে গেছে। মানে মুখেতে প্রথম থেকে তোমাদেরকে না বললে বুঝতে পারবে না। তোকে দেখে কতটা অসহায়, কতটা কষ্ট, মানে তোমরা হয়তো বুঝতে পারবে। দেখো ওর কী পরিস্থিতি। তো তো সবটার ভিডিও করার অবস্থায় ছিলাম না যে তোমাদেরকে প্রথম দিকে দেখাবো, তাই বাবু একটু সুস্থ হলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওর সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম, আর এখন এই যে ডাক্তার এসেছে, ওকে একটু দেখাচ্ছিলাম। তো ডাক্তার ওকে অক্সিজেন দিয়েছে, দেওয়ার পর থেকে তবে একটু নিঃশ্বাস নিতে পারছে, একটু কথা বলতে পারছে। তা না হলে খুব দমের কষ্ট হচ্ছিলো, শ্বাসকষ্ট হচ্ছিলো। তো এখন নার্স ওর হাতে চ্যানেল করবে বলে রেডি করছে সব কিছু। ইঞ্জেকশন দেবে, তো স্যালাইন দেওয়ার কথা বলেছিল। তো চলে আসবে, সঙ্গে সবাই মশারি বেশি টানবে। তো বাবুর হাতে চ্যানেল করে দিয়েছে, ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। তো এখন একটু ঘুমাচ্ছে, খুবই কষ্ট, মানে ঘুমাতে পারছিল না, নিঃশ্বাস নিতে পারছিল না, খুব কষ্ট হচ্ছিল। তো এখন একটু ঘুমাচ্ছে, আর আমি ওকে কোলে নিয়ে বসে রয়েছি হসপিটালে। ওর বাবা ছিল, তো সকাল থেকে তো কেউ ভাত টাত খাওয়া হয়নি, সব চলে এসেছি এইভাবে, যে যেমন ভেবেছিলাম সেইভাবেই চলে এসেছি। তোর বাবাকে বললাম তোমরা যাও বাড়িতে, ভাত টাত খেয়ে আসো, আমি বাবুকে নিয়ে আছি। তারপরে ডাক্তার দেখবে আবার 4টের পরে, তো সেই কারণে আমি নিয়ে বসে আছি। তো তোমাদেরকে বলি প্রথম থেকে কি হয়েছে। তো মামার বাড়িতে এসেছিল, আর ওর বাবা মামা ও একসাথে ফিশারি যায় চিংড়ি ধরবে বলে। তো সেখানে গিয়ে ওর জলে ডুবে মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ঘটে যাচ্ছিল। তো নিজেকে নিজে কোনো রকমে বাঁচিয়েছে। ওর বাবা মামা জানতো না যে ও জলে পড়ে গেছে। ওনারা আসলে চিংড়ি ধরবে বলে জাল টানা দিয়ে দিয়ে সামনে যাচ্ছিলো, আর ও একটু অল্প জল আছে সেখানেই খেলা করছিল। তো সেখান থেকে হঠাৎ করে একটা খালা জায়গায় বুঝতে না পেরে সেখানে পা দেয়, আর তারপর ডুবে যায়। তো কোনো রকমে ঠাঁই পেয়ে কাদা পা পেয়ে নিজেকে বাঁচিয়ে উপরে উঠে এসে তারপরে মামাকে বলছে যে মামা আমি জল খেয়ে ফেলেছি, প্রচণ্ড নোনা জল। তো সেই কারণে আরও বেশি কষ্ট হয়েছে। তো ওর বাবা মা জানতোই না যে ডুবে গেছে। তো অনেক জ্ঞান ফিরলে তারপরে ও নিজে নিজেই বলছে আমার এই অবস্থা হয়েছে। তো এখন দেখো এক্স রে করতে দিয়েছিল ডাক্তার, তো সেই কারণে এক্স রে করতে এসেছিলাম, এক্স রে করে নিয়েছি। আর তারপর থেকে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, তো নিঃশ্বাস নিতে পারছিল না, একদম জ্ঞান হারিয়ে ফেলেছে, মুখে থেকে গাঁজা উঠে আসছিলো, এইরকম পরিস্থিতি। তো সেখান থেকে এখন দেখো অনেকটা সুস্থ হয়েছে, একটু সুস্থ হয়ে বদমাইশি শুরু করে দিয়েছে। তোর বাবা ওকে নিয়ে একটু মজা করছে, ওকে একটু হাসানোর চেষ্টা করছে। তো আমাদের সাথে কী যে ঘটনাটা ঘটে গেছে, আমি মানে সব কিছু গুছিয়ে বলতে পারছি না, এমনই পরিস্থিতি আমাদের। মানে
দেখার হাল নেই, যেভাবে ছিলাম সেইভাবে হসপিটালে ছুটে এসেছি। মানে পুরো নেতিয়ে পড়েছিল, মানে নিঃশ্বাস নিতে পারছিল না, দম আটকে আসছে, কথা তো বলতেই পারছে না। তো মানে কী মানে বলে বোঝাতে পারবো না। তো ডাক্তার দেখে সব কিছু বললো, এখন ভালো আছে, এক্স-রে রিপোর্ট ভালো আছে, তো সেই কারণে ছুটি দিয়ে দিয়েছে। আর যে ঠাকুমা হাটে এসেছিলো, তো যাওয়ার পথে ঠাকুমার সাথে দেখা করে নিয়ে যাচ্ছি। ঠাকুমা তো খুবই কান্নাকাটি করছিল, উনি জানতো না যে আমরা এইরকম পরিস্থিতি হয়েছে, হসপিটালে এসেছি। উনি অন্য বাড়িতে ছিল, তো জানার পরে খুবই কান্নাকাটি করছিল। তো এখন বাবুকে আদর করছে দেখো। মানে সবাই খুব মানে ভয় পেয়ে গেছিলাম, মানে এমন একটা ঘটনা ঘটে গেছে। তো এখন বাড়ি ফিরছি, তো তোমরা সবাই প্রে করো বাবুর যেন কখনো এমন কোনো বিপদ না হয়। কীভাবে যে মানে বেঁচে ফিরে এসেছি, আর সারাক্ষণ মনে মনে হচ্ছে যে কতটা লড়াই করেছে নিজেকে বাঁচানোর জন্য, কতটা কষ্ট পেয়েছে, নোনা জল খেয়েছে। আর এই যে দেখো চ্যানেল করেছিল, সেখান থেকে রক্ত বেরিয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে আর বেশি কিছু বললাম না, বলার পরিস্থিতি নেই। সবাই প্রে করো বাবু যেন খুব ভালো থাকে, সুস্থ হয়ে যায়।